হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আমরা পড়ছিলাম দ্য জেলাস ব্রাহ্মিন, ঠিক আছে? তো তার আজকে কিন্তু সেকেন্ড পার্ট। তো চলো শুরু করা যাক। হাউ এভার, যাই হোক, ডিউরিং দ্য এন্টায়ার জার্নি টু শেডস হাভেলি, তো শেডের যে হাভেলি ছিল সেখানে জার্নি ভ্রমণের পুরো ভ্রমণ, এন্টায়ার মানে হচ্ছে কমপ্লিট বা ফুল জার্নিতে ভ্রমণে, কোথায় ভ্রমণ? টু শেডস হাভেলি, শেডসের যে হাভেলি ছিল সেই হাভেলিতে এই পুরো ভ্রমণের সময়ে গঙ্গাধর অ্যান্ড মাধব রাও নেভার ডিসকাসড ইভেন আ সিঙ্গেল রিলিজিয়াস স্ক্রিপচার। তো গঙ্গাধর এবং মাধব রায় কখনোই কিন্তু ডিসকাস করেনি, আলোচনা করেনি ইভেন আ সিঙ্গেল রিলিজিয়াস স্ক্রিপচার, এমনকি একটা মাত্র ধর্মীয় গ্রন্থ। স্ক্রিপচার মানে ধর্মীয় গ্রন্থ, ঠিক আছে? রিলিজিয়াস মানে ধর্মীয়, একসাথে বলা হচ্ছে ধর্মীয় গ্রন্থ, ঠিক আছে? ধর্মীয় গ্রন্থ কোনো রকমের কিন্তু একটাও কিন্তু ডিসকাস বা আলোচনা করেনি। নিদার অর নাইদার অ্যাবাউট এনি রিচুয়ালস দ্যাট দে এভার পারফর্মড, না কোনো, নিদার অর নাইদার মানে না কোনো, না কি সম্পর্কে বলেছে? অ্যাবাউট এনি রিচুয়ালস, কোনো রীতিনীতি, আচার অনুষ্ঠান, ঠিক আছে? বিভিন্ন পূজা অর্চনা, আচার অনুষ্ঠান সম্পর্কে ও বলেনি। দ্যাট দে এভার পারফর্ম, যা তারা আজ পর্যন্ত পারফর্ম করেছে, অর্থাৎ এই পর্যন্ত যা তারা সম্পাদন করেছে, পারফর্ম করেছে, সেরকম কোনো রকমের রিচুয়ালস, আচার বিধি, পূজা অর্চনা কিন্তু কোনো রকমের কিছুর কথা কিন্তু বলেনি। সিঙ্গেল রিলিজিয়াস স্ক্রিপচারের কথাও বলেনি এবং কোনো প্রকারের রিচুয়ালস, আচার আচরণ সম্পর্কেও কিছুই বলেনি যা তারা আজ পর্যন্ত প্র্যাকটিস করেছে, কারণ তারা তো এসব কিছু করেইনি, ঠিক আছে? নর অ্যাবাউট এনি স্পেশাল মন্ত্রাস দ্যাট দে নিউ, না কোনো, ঠিক আছে, না কোনো বিশেষ মন্ত্র বলেছে। দ্যাট দে নিউ, যা তারা জানতো, ওকে, মানে যা তারা জানে এরকম কোনো রকমের বিশেষ মন্ত্র কিন্তু তারা বলেনি, ওকে। দিস মেড সুগন্ধা ডাউট দ্য ব্রাহ্মিনস, এই যে ব্যাপারটা, এটা কিন্তু সুগন্ধাকে ছিল, সেই শেঠের স্ত্রী ছিল, ঠিক আছে? তো সে কিন্তু ডাউট করলো এই ব্রাহ্মণদের সম্পর্কে। তো এই ঘটনাটি কিন্তু সুগন্ধাকে ডাউট করালো ব্রাহ্মণদের সম্পর্কে, ঠিক আছে? তো মেড এখানে পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে? তো এই পুরো ব্যাপারটা যেটা কোনো রকমের বলেনি স্ক্রিপচারের কথা এবং কোনো রকমের রিচুয়ালসের কথাও কিন্তু বলেনি, এই ব্যাপারটা কিন্তু সুগন্ধাকে ডাউট করিয়েছিল, ওকে। মেক এর সেকেন্ড ফর্ম হচ্ছে মেড, ঠিক আছে? ডাউট করিয়েছিল কাদের সম্পর্কে? ব্রাহ্মণ সম্পর্কে, ওকে। ইন দ্য হাভেলি, হাভেলিতে কি হয়েছিল দেখো। শেঠ লক্ষ্মীদাস asked his servants to prepare tea and other snacks for the two Brahmins in the হাভেলিতে শেঠ লক্ষ্মীদাস, এদিকে শেঠ লক্ষ্মীদাস কি করেছিল? তার সার্ভেন্ট মানে তার চাকর বাকরদেরকে বলেছিল, এখানে আস্ক মানে কাউকে কিছু করতে বলা, ঠিক আছে? কি বলেছিল? টু প্রিপেয়ার টি, চা প্রস্তুত করতে বলেছিল, চা তৈরি করতে বলেছিল। অ্যান্ড আদার স্ন্যাক্স, এবং অন্যান্য নাস্তা, স্ন্যাক মানে এখানে নাস্তা খাবার, ফর দ্য টু ব্রাহ্মিনস, কাদের জন্য? সেই দুজন ব্রাহ্মণের জন্য। অ্যাট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে, গঙ্গাধর অ্যান্ড মাধব রাও, গঙ্গাধর এবং মাধব রাও asked the শেঠ to allow them to wash their hands, তো মাধব রাও, গঙ্গাধর এবং মাধব রাও কিন্তু শেঠকে বলেছিল, অ্যালাউ করতে বলেছিল তাদেরকে কি করার জন্য? তাদের হাত দুটো ধোয়ার জন্য, ওকে। তো দুজনা সেই মুহূর্তে কি বলেছিল? গঙ্গাধর এবং মাধব রাও শেঠকে বলেছিল যে তাদেরকে যেন অনুমতি দেওয়া হয় হাত ধোয়ার জন্য, ঠিক আছে? ফার্স্ট, প্রথমে গঙ্গাধর ওয়েন্ট টু ওয়াশ, তো প্রথমে গঙ্গাধর গিয়েছিল ধুতে, হিজ কি ধুতে গিয়েছিল? তার হ্যান্ডস, হাত ধুতে বলেছিল, ঠিক আছে? ফাইন্ডিং মাধব রাও সিটিং অ্যালোন, তো পেয়ে মাধব রায়কে একা বসে থাকতে দেখে বা এই অবস্থায় পেয়ে, ঠিক আছে? ফাইন্ডিং মাধব রাও সিটিং অ্যালোন মানে একা বসে থাকা অবস্থায় পেয়ে, সুগন্ধা টুক হার চান্স, সুগন্ধা তার সুযোগ নিল, টু সিক দ্য ট্রুথ, সত্যটাকে
বের করার জন্য, সিক করার জন্য, ঠিক আছে, তার কাছ থেকে সত্যটা তুলে আনার জন্য, সত্যটা বের করার জন্য তার একটা সুযোগ, সুগন্ধা কিন্তু এর একটা সুযোগ নিল, ঠিক আছে, যেহেতু সে একা বসে রয়েছে তাহলে তার থেকে সত্যটা বের করা যাক। শি সেইড, সে বলল, সরি টু সে, মানে বলতে দুঃখিত, বাট সিইং ইউ বোথ, কিন্তু আপনাদের উভয়কে দেখে, আই ফিল, আমি অনুভব করি বা আমি মনে করি, দ্যাট ইউর ফ্রেন্ড গঙ্গাধর অ্যাপিয়ার্স টু বি মাচ মোর নলেজেবল দ্যান ইউ, যে আপনার বন্ধু গঙ্গাধরকে দেখে মনে হয়, ঠিক আছে, অ্যাপিয়ার মানে দেখে মনে হওয়া, এখানে আমরা সিমসও লিখতে পারতাম, ঠিক আছে, তো অ্যাপিয়ার হয় এরকম দেখে মনে হয়, টু বি মাচ মোর নলেজেবল, আরও বেশি কিন্তু জ্ঞানী, দেন ইউ, আপনার থেকে। তো আমার মনে হয় যে আপনার বন্ধু গঙ্গাধরকে মনে হচ্ছে যে বেশি নলেজেবল, বেশি জ্ঞানী, বেশি জ্ঞান রাখে আপনার থেকে। মাধব রাও ইনস্ট্যান্টলি ফেল্ট জেলাস অফ গঙ্গাধর অ্যান্ড রিপ্লাইড লাফিংলি। আচ্ছা, মাধব রাও তৎক্ষণাৎ মানে সঙ্গে সঙ্গে, ইনস্ট্যান্টলি মানে কি তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে, ফেল্ট, ফিল এর সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল্ট, ফেল্ট অনুভব করেছিল, জেলাস ফিল করেছিল মানে হিংসা অনুভব করেছিল, হিংসা করেছিল কার প্রতি, অফ দিয়ে বোঝানো হচ্ছে অফ গঙ্গাধরের প্রতি কিন্তু সে জেলাস ফিল করেছিল, ঠিক আছে, অ্যান্ড রিপ্লাইড লাফিংলি, এবং সহাস্যে হেসে উত্তর দিয়েছিল, হোয়াট, কি, গঙ্গাধর ইজ আ মেয়ার ডঙ্কি অ্যান্ড আ বিগ ফুল, গঙ্গাধর তো কেবল একটা গাধা এবং সে একটা বড় বোকা। গঙ্গাধর ইজ আ মেয়ার মানে অনলি, ঠিক আছে, সে কেবল একটা গাধা, ডঙ্কি, অ্যান্ড আ বিগ ফুল, এবং একটা বড় বোকা, ফুল মানে বোকা। হি ডাজ নট নো, সে জানে না, ডাজ নট নো, তো এটা প্রেজেন্ট ইনফিনাইট টেন্সে লেখা হয়েছে, নেগেটিভ করা হয়েছে নট অ্যাড করে, ঠিক আছে। এনিথিং, তো সে কোনো কিছুই জানে না, অ্যাবাউট এনি রিলিজিয়ান, কোনো ধর্ম সম্পর্কে, নর আর না কোনো জানে, অ্যাবাউট এনি হোলি বুকস মানে স্ক্রিপচার, ঠিক আছে, মানে গীতা, বাইবেল, কুরআন, এগুলোকে হোলি স্ক্রিপচার বা বুক বলা হয়, ঠিক আছে, তো সে কোনো বুক সম্পর্কে, এরকম ধর্মীয় গ্রন্থ সম্পর্কে কিছুই জানে না, ওকে, সে জানে না কোনো কিছুই ধর্ম সম্পর্কে, না জানে কোনো হোলি বুকস, কোনো ধর্মীয় স্ক্রিপচার, ধর্মীয় গ্রন্থ সম্পর্কে। হোয়েন গঙ্গাধর কেম ব্যাক, যখন গঙ্গাধর ফিরে এলো, ঠিক আছে, কাম ব্যাক মানে ফিরে আসা, কেম ব্যাক সেকেন্ড ফর্ম, যখন ফিরে এলো, অ্যান্ড মাধব রাও ওয়েন টু ওয়াশ হিজ হ্যান্ডস, এবং মাধব রাও তারপরে গেল তার হাত বা হস্তদ্বয় ধুইতে গেল, ঠিক আছে, তো যখন গঙ্গাধর ফিরে এলো তারপরে এক এক করে যাচ্ছে, তারপরে এবারে মাধব রাও কিন্তু গিয়েছিল তার হাত দুটো ধৌত করতে, ওকে, দেখো কী হয় এরপরে। সুগন্ধা সেইড, সুগন্ধা বলল, দ্য সেম থিং, একই জিনিস, টু গঙ্গাধর, সে একই জিনিস কিন্তু গঙ্গাধরকেও বলেছিল। গঙ্গাধর অলসো গট জেলাস অফ হিজ ফ্রেন্ড, তো গঙ্গাধরও কিন্তু জেলাস ফিল করলো, সেও কিন্তু ঈর্ষান্বিত হলো তার বন্ধুর প্রতি, ওকে, মাধব রায়ের প্রতি, তার বন্ধু মাধব রায়ের প্রতি, অ্যান্ড সেইড, এবং বলল, মাধব রাও ইজ আ ডঙ্কি, মাধব রায় সে তো একটা গাধা, আর স্টুপিড ফুল, একটা বোকা, নির্বোধ একটা বোকা, স্টুপিড মানে বোকা, ফুল মানেও বোকা, স্টুপিড ফুল মানে অত্যন্ত বোকা বলতে পারি, ও তো একটা মস্ত বড় বোকা। হি ডাজ নট নো এনিথিং অ্যাবাউট এনি রিলিজিয়ান নর অ্যাবাউট এনি হোলি স্ক্রিপচার্স, সেও কিন্তু একই কথাই বলছে যে সে জানে না কোনো কিছুই, কি সম্পর্কে, কোনো ধর্ম সম্পর্কে, আর না কোনো ধর্মীয় গ্রন্থ সম্পর্কে, ওকে। সুন, শীঘ্রই, হোয়েন বোথ গঙ্গাধর অ্যান্ড মাধব রাও স্যাট টুগেদার, এইবারে দেখো কি হয়। শীঘ্রই, যখন উভয়ই গঙ্গাধর এবং মাধব রাও বসলো, সিট মিন্স কি বসা, সিট, স্যাট, থার্ড ফর্মও কিন্তু স্যাট, সেকেন্ড ফর্ম হচ্ছে স্যাট, ঠিক আছে, তো শীঘ্রই যখন উভয়ই গঙ্গাধর এবং মাধব রায় বসেছিল একসাথে, টুগেদার, ফর টেকিং দেয়ার টি, তাদের চা খাওয়ার জন্য, টেক টি মানে চা খাওয়া, ঠিক আছে, চা পান করা, তাদের চা পান করার জন্য, অ্যান্ড ব্রেকফাস্ট, এবং প্রাতরাশ, সকালের খাবার খাওয়ার জন্য। সুগন্ধা কল্ড অ্যান্ড অর্ডার্ড হার সার্ভেন্ট, সুগন্ধা ডাকলো এবং অর্ডার দিল তার সার্ভেন্টকে, তার চাকরকে, ভগত, নাম ছিল কি তার, ভগত, প্লিজ রিমুভ দ্য টি, ভগত দয়া করে
এই চাটা সরিয়ে নাও, এই চাটা নিয়ে যাও, ঠিক আছে, রিমুভ করো মানে সরিয়ে নিয়ে যাও বা চাটা নিয়ে চলে যাও। অ্যান্ড এবং স্ন্যাক্স ফ্রম দ্য টেবিল, এবং স্ন্যাক্স নাস্তাকেও নিয়ে যাও টেবিল থেকে। অ্যান্ড গো এবং চলে যাও, অ্যান্ড কুইকলি ব্রিং সাম গ্রিন গ্রাস, এবং চলে যাও এবং তাড়াতাড়ি নিয়ে এসো কিছু সবুজ ঘাস, ঠিক আছে, কিছু সবুজ ঘাস নিয়ে এসো ফ্রম আওয়ার লন, আমাদের যে লন রয়েছে চারণভূমি, ঠিক আছে, তৃণভূমি এলাকা, সেখান থেকে কিছু ঘাস নিয়ে এসো। তো এটার অর্থ আমরা খামারও করতে পারি, ঠিক আছে, আমাদের খামার থেকে সবুজ ঘাসটা নিয়ে এসো। শেঠ লক্ষ্মী দাস, Gangadhar and Madhav Rao were all surprised with Sugandha's strange behavior. শেঠ লক্ষ্মী দাস, গঙ্গাধর এবং মাধব রাও, এরা তিনজন ওয়ার অল সারপ্রাইজড, এরা সকলে কিন্তু অবাক হয়ে গিয়েছিল, ঠিক আছে, উইথ সুগন্ধাস স্ট্রেঞ্জ বিহেভিয়ার, সুগন্ধার এই অদ্ভুত আচরণে, বিহেভিয়ার মানে আচরণ, স্ট্রেঞ্জ অদ্ভুত, ওড ওয়ার্ড, ঠিক আছে, কোয়ার, স্ট্রেঞ্জ এই বিহেভিয়ারে আচরণে কিন্তু অবাক হয়ে গিয়েছিল, সারপ্রাইজ হয়ে গিয়েছিল, অ্যাস্টাউন্ড হয়ে গেছিল, ঠিক আছে, অ্যাস্টনিশ হয়ে গিয়েছিল। হোয়েন দ্য সার্ভেন্ট ব্রট দ্য গ্রাস, যখন সার্ভেন্ট মানে চাকরটি নিয়ে এসেছিল, ব্রিং এর সেকেন্ড ফর্ম হচ্ছে ব্রট, ব্রিং ব্রট ব্রট, যখন নিয়ে এসেছিল দ্য গ্রাস, ঘাস যখন নিয়ে এসেছিল সার্ভেন্টটি, সুগন্ধা স্মার্টলি সেট, সুগন্ধা একেবারে স্মার্টলি বলল, মাই ডিয়ার জেন্টলম্যান, আমার প্রিয় জেন্টলম্যানেরা, আমার প্রিয় ভদ্র মানুষেরা, নাও এখন, দ্যাট ইচ ওয়ান অফ ইউ কলস দ্য আদার আ ডঙ্কি, এখন যে প্রত্যেকেই মানে তোমাদের প্রত্যেকেই বলো অন্যজনকে গাধা বলো, তোমরা প্রত্যেকেই এখন যখন একজন অন্যজনকে গাধা বলো, দেয়ার ফোর সুতরাং, বোথ অফ ইউ প্লিজ ইট দ্য গ্রাস হিয়ার, তোমাদের উভয়ই দয়া করে খাও ঘাস এখানে, ঠিক আছে, যেহেতু তোমরা একে অপরকে কি বলো, ডঙ্কি বলো, তাই তোমরা উভয়ই এখানে দয়া করে ঘাসটা খাও, ঠিক আছে। সিন্স ইউ টোল্ড দ্যাট, সিন্স মানে যেহেতু, যেহেতু তুমি বলেছো যে, নান অফ ইউ হ্যাজ এনি নলেজ অ্যাবাউট এনি রিলিজিয়ান অর অ্যাবাউট এনি হোলি বুকস অ্যান্ড প্র্যাকটিসেস, তো যেহেতু তোমরা বলেছো যে তোমাদের কারো কিন্তু কোনো রকমের জ্ঞান নেই ধর্ম সম্পর্কে, ঠিক আছে, নলেজ নেই কোনো ধর্ম সম্পর্কে, আর নেই কি অ্যাবাউট এনি হোলি বুকস, আর কোনো ধর্মীয় গ্রন্থ সম্পর্কেও কোনো জ্ঞান নেই, নলেজ নেই, এবং প্র্যাকটিস বা আচার অনুষ্ঠান সম্পর্কেও তোমাদের কোনো জ্ঞান নেই, যেহেতু সেহেতু ইট সিম্পলি রিভিলস, এটা সরলভাবে, এটা সাধারণভাবে রিভিল করে, প্রকাশ করে, এটা বোঝায় যে হাউ ফেক ইউ আর, যে তোমরা কতটা ফেক, তোমরা কতটা নকল, সেটা কিন্তু এখানেই বোঝা যাচ্ছে। ইট সিম্পলি রিভিলস হাউ ফেক ইউ আর, যে তোমরা কতটা ফেক সেটা কিন্তু এটা রিভিল করে। ইউ মে লিভ, তোমরা চলে যেতে পারো, আওয়ার হাউস, আমাদের বাড়ি, তোমরা আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে পারো, ইমিডিয়েটলি মানে এক্ষুনি, এক্ষুনি তোমরা আমার বাড়ি ছেড়ে চলে যেতে পারো, ঠিক আছে। বোথ দ্য থিপস, উভয় থিপস, উভয় চোর, চোর দুটি, হাং দেয়ার হেডস উইথ শেম, তো লজ্জায় কিন্তু মাথা নিচু হয়ে গেল, হাং, ঠিক আছে, হ্যাং মানে কি, হ্যাং মানে ঝুলে যাওয়া, এখানে নিচু হওয়া অর্থে এসছে, ঠিক আছে, হাং হয়ে গিয়েছে তাদের মাথাটা, হেডটাকে, মাথা নিচু হয়ে গেছে, কিসে, লজ্জায়, শেমে, অ্যান্ড লুকড অ্যাট ওয়ান আদার, এবং একে অপরের দিকে কিন্তু তাকালো, ওয়ান অ্যানাদার, একে অপরের দিকে তারা তাকালো, উইথ গিল্ট, একটা দোষ নিয়ে তাকালো, একটা দোষের চাহনিতে তারা তাকালো, অ্যান্ড শক, এবং একটা শকের চাহনি, ঠিক আছে, অবাক হয়ে গিয়েছিল। সুন, শীঘ্রই, দে ওয়ার ড্রাগড আউট অফ শেঠস হাউস, শীঘ্রই তাদেরকে কিন্তু বের করে দেওয়া হলো, ড্রাগ আউট করে দেওয়া হলো, শেঠের বাড়ি থেকে তাদেরকে কিন্তু শীঘ্রই বের করে দেওয়া হলো। তো এখানে কিন্তু প্যাসিভে লেখা হয়েছে, ঠিক আছে, দে ওয়ার ড্রাগড আউট, ড্রাগড আউট এখানে V3, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল। অ্যান্ড সেট লক্ষ্মী দাস প্রাউডলি স্মাইলড অ্যাট দ্য ইন্টেলিজেন্স অফ হিজ ওয়াইফ সুগন্ধা, তো শেঠ লক্ষ্মী দাস কিন্তু গর্বের সাথে একেবারে দর্প ভরে স্মাইল করলো, হাসলো, মৃদু হাসলো, অ্যাট দ্য ইন্টেলিজেন্স অফ হিজ ওয়াইফ সুগন্ধা, তার স্ত্রী সুগন্ধার এই বুদ্ধিমত্তার প্রতি কিন্তু হাসলো, ঠিক আছে, হেসে ফেললো তার বুদ্ধিমত্তা দেখে, ঠিক আছে, অত্যন্ত চতুরতার সাথে কিন্তু সে এই কাজটা করেছিল, যার কারণে লক্ষ্মী দাস তো পুরো একেবারে
ইমপ্রেস হয়ে গেল, ঠিক আছে, প্রাউডলি তার স্ত্রীর দিকে চেয়ে হাসছে, ঠিক আছে, তার বুদ্ধির প্রতি। মরাল, এই গল্পের একটা মরাল রয়েছে, নীতিকথা কি, গ্রিড অ্যান্ড জেলাসি আর দ্য টু ভায়োলেন্ট থিপস দ্যাট রব আস অফ আওয়ার গুড লাক ইন লাইফ। লোভ এবং হিংসা হলো হিংস্র চোর, যেটা চুরি করে নেয় আমাদের থেকে কি, আমাদের গুড লাক, আমাদের জীবনের সৌভাগ্যকে কিন্তু কেড়ে নেয়, ঠিক আছে। তো লোভ এবং হিংসা হলো দুটো হিংস্র চোর, যেটা আমাদের জীবন থেকে কি কেড়ে নেয়, গুড লাক, ভালো ভাগ্য, সৌভাগ্য কিন্তু কেড়ে নেয় এই দুটো জিনিস, ঠিক আছে। তো আর ও বি, রব মানে কি, চুরি করা, ঠিক আছে, ডাকাতি করা, ছিনতাই করা, এটা হচ্ছে রব করা, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের আমাদের স্টোরির শেষ পার্ট, ঠিক আছে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর শিখতে থাকো, প্রতিদিন নতুন কিছু শিখতে থাকো।